সাকিব আল হাসান ওনার ব্যাটিং পারফরমেন্স কাইন্ড অফ আমার গার্লফ্রেন্ডের মতো। আমি লিটন দাসের শেষ বিদায় আত্মার মাগফিরাত কামনা করি। ফিটনেস নাই, এখন ফিটনেস না, ওই যে ঢাকা শহরের 8 নম্বর বাসের মতো। লিটন দাস দেখেন, আসলে লিটন দাস অটো চয়েস। আমি লিটন দাসের শেষ বিদায় আত্মার মাগফিরাত কামনা করি। এটা ছাড়া আমার আর তার নিয়ে কথা বলার কোনো ইচ্ছা নাই। তার ব্যাপারে গুণগান গাওয়ারও তো কোনো ধরনের প্রশ্নই আসে না, দুর্নামও করব না। কারণ তার হচ্ছে যে অনেক ফ্যান ফলোয়ার আছে বাংলাদেশে, হাজার হাজার কোটি কোটি ভক্ত আছে, তারা এসে আবার আমাকে ধুয়ে দেবে। সো ওনার ব্যাপারে বলেও লাভ নাই, উনি বাংলাদেশ ক্রিকেটের অটো চয়েস। উনি কোনো না কোনো ক্ষমতা বলে উনি হচ্ছে যে বিসিবির ফার্স্ট চয়েজে উনি থাকে সব সময়। উনি আজীবন ওপেনিং করে যাবেন এবং উনার মতো প্লেয়ার বাংলার জমিনে আমার মনে হয় হাজার হাজার যুগ পেরিয়ে যাবে, উনার মতো প্লেয়ার বাংলার জমিনে আবিষ্কৃত হবে না, বাংলার জমিনে থাকবেও না। উনি এক পিজি, পুরা বিশ্বের মধ্যে উনি একটাই মাল, এটা হচ্ছে যে লিটন দাস, মোনালিসা। হ্যাঁ, বলতেই হয়। তো এখন দেখেন উনার যে ব্যর্থতা, উনার যে উনি যেভাবে খেলতেছে, 10টা প্রথমত উনি নামাই দিয়ে গেছে আমাদেরকে। প্রথমত একটা প্লেয়ারকে আপনি কয়বার সুযোগ দিবেন? বারবার 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 দিয়ে যাচ্ছেন। কত ভাই, আর কত? আমরা ক্রিকেট ভালোবাসি, ক্রিকেট দেখি, ক্রিকেটের জনপ্রিয়তা বাংলাদেশে আছে বলেই, কার কারণে আছে, এই যে সাপোর্টাররা ক্রিকেটটাকে পছন্দ করে বলেই আপনাদের এত হাই লেভেলের আপনারা স্যালারি নেন, আপনাদের হাই লেভেলের এত স্পন্সর আপনারা পান, হাই লেভেলের আপনাদের এত জনপ্রিয়তা। আমরা ভালোবাসি বলেই। ক্রিকেট কিন্তু বাংলাদেশের জাতীয় খেলা না, যে বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে যে হাডুডু। আপনি বলতে পারবেন যে বাংলাদেশের জাতীয় এই যে খেলার হাডুডুর অধিনায়ককে, কয়টা দল নিয়ে খেলে, কে অধিনায়ক সর্বশেষ ছিল বলতে পারবেন? সর্বশেষ বাংলাদেশে হাডুডুর খেলা কবে অনুষ্ঠিত হয় বলতে পারবেন? আপনিও বলতে পারবেন না, আমিও পারবো না, কারণ আমরা ওই জাতীয় খেলার রাখি না, খবরই রাখি না। আমরা ক্রিকেটটাকে ভালোবাসি, আমাদের কারণে আপনারা আজকে আছে জনপ্রিয়। কিন্তু দিন শেষে আপনারা আমাদেরকে ফিডব্যাক দিচ্ছেন জিরো থেকেও জিরো। কোনো ধরনের আমরা আপনাদের কাছ থেকে ভালো কোনো কিছু নিয়ে আমরা যেতে পারতেছি না। আমরা তো খেলা দেখি ভাই, আমরা তো খেলা কোনো লোভে দেখি না। আমাদের লোভ একটাই, ভালোবাসার একটা জয়ের লোভ আমাদের মধ্যে কাজ করে। এটাই এই বাংলাদেশ ক্রিকেট। ফিটনেস নাই, এখন ফিটনেস না, ওই যে ঢাকা শহরের 8 নম্বর বাসের মতো। কোনো ফিটনেস নাই, এদের কোনো ফিটনেসই নাই। এদের ফিটনেস নিয়ে আমরা কি বলবো? এদের ফিটনেস নিয়ে বড় বড় তারকা প্লেয়াররা যারা এই বিশ্বমঞ্চ মাতিয়ে গেছেন, তারা পর্যন্ত প্রশ্ন করে বাংলাদেশের প্লেয়ারদের ফিটনেস নিয়ে। বাংলার জমিনে এই মাল যতদিন থাকবে, বাংলার ক্রিকেট তত অধপতনের নিচ দিকে যাবে, দর্শক বিমুখ হয়ে যাবে। আপনি দেখেন এখানে বলা চলে 500-600 দর্শক ছিল, এখন দেখেন কোনো দর্শক আছে? খেলার মাঝপথেই দর্শক ছেড়ে চলে গেছে। কারণ কারো বলতেই ভালো লাগে না ভাই। আর কত লিটন দাস নিয়ে বলবো? শুধু লিটন দাস না, আমাদের এই যে নাজমুল, শান্ত বলেন বা জাকের আলী, কি বলা যাবে না, কারণ তারা নতুন প্লেয়ার আসছে সবেমাত্র। লিটন দাস, সৌম্য এবং হচ্ছে যে নাজমুলদেরকে যত পরিমাণ সময় দেওয়া হয়েছে, যত পরিমাণ ম্যাচ খেলানো হয়েছে, এই পরিমাণ ম্যাচ আমার মনে হয় বাংলার জমিনে কোনো প্লেয়ারদেরকে খেলানো হয় নাই। কিন্তু দিন শেষে আমাদের ফলাফল শূন্য। আমি বাংলাদেশের খেলা দেখে এর আগে কখনো হতাশ হইনি, ভবিষ্যতে কখনো হতাশ হব না। আমরা অলরেডি হচ্ছে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ে গিয়েছি। আমাদের হয়তো আর একটা মাত্র ম্যাচ আছে, সেটা হচ্ছে আফগানিস্তানের সাথে। সেটা হয়তো দেখতে হবে একটা দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে। এই টিএসসিতে আসার আগেও একটা ফুরফুরে একটা ম্যাচ নিয়ে এসেছিলাম যে হয়তো ইন্ডিয়ার সাথে ভালো কিছু করবে। হ্যাঁ, আমরা জানি যে ইন্ডিয়ার সাথে হয়তো বা জিতবে না, বাট আমার আশা ছিল জিতবে, কিন্তু আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আর আমরা আসলে কখনো বাংলাদেশ থেকে চাই না যে ওরা আসলে আমাদেরকে একটা ওয়ার্ল্ড কাপ উপহার দিক। আমরা চাই যে বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপে খেলুক, বড় বড় দলের সাথে খেলে তারা ভালো একটা জায়গায় যাক, যেন আমরা আমাদের পতাকাটা উঁচু করে বলতে পারি যে বাংলাদেশ অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে বাংলাদেশ একটা ভালো জায়গায় গিয়েছে। বাট মাশাআল্লাহ, আমরা যেরকম একজন ক্যাপ্টেন পেয়েছি, আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানকে নিয়ে ওর ব্যাপারে জিজ্ঞেস করা হয়, সে বলে যে আমি কিছু জানি না, আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। আমাদের বিসিবির যেই প্রধান নাজমুল হাসান পাপন, ওনাকে যদি জিজ্ঞেস করা হয় যে টপ অর্ডার ব্যাটসম্যান এত খারাপ কেন খেলে, উনি বলে যে আমি তো এবার কিছু জানি না, আসলে ওই সব বোর্ডের সিদ্ধান্ত। লিপু সাহেবকে যদি বলে, উনিও বলে যে সব কিছু বোর্ডের সিদ্ধান্ত। আজকে যে টপ অর্ডার ব্যাটসম্যান ছিল, বিশেষ করে লিটন কুমার দাস, ওনাকে তো আসলে সবাই বলে যে ক্রিকেটের মোনালিসা। ওনার ক্যালিবার যে সুন্দর করে 3-4টা শট খেলবে, এরপরে মানে এক্সাইটমেন্টের ঠেলায় সে আউট হয়ে যাবে। আর তাকে দিয়ে আসলে ক্রিকেট আসলে উন্নতি সম্ভব না। আমি আসলে এটাও জানি না যে তারা আসলে এদেরকে আসলে ক্রিকেটে এই ওয়ার্ল্ড কাপে তারা আসলে কীভাবে জায়গা পেয়েছে। আই হ্যাভ নো আইডিয়া। আজকে যদি শান্তর কথা বলি, তার হয়তো বা দেয়ালে পিঠ থেকে গিয়েছে। তার পারফরমেন্স আমি বলবো যে ঠিক আছে আজকের ম্যাচের জন্য ইটস এনাফ, বাট এটা আসলে স্যাটিসফাইং না। আমি
স্যাটিসফাই এই ব্যাপারটা আসলে স্যাটিসফাইং না। এরপর হচ্ছে সাকিব আল হাসান, উনি তো মানে কি বলবো, উনি তো মানে ওনার ব্যাটিং পারফরমেন্স হচ্ছে কাইন্ড অফ আমার গার্লফ্রেন্ডের মতো, মানে এক ম্যাচ ভালো গেলে তো বাকি 7 দিন হচ্ছে মানে মানসিক ডিপ্রেশনে রাখে। ওনাকে বলবো যে উনি যেন ভাই দেশে এসে ওনার এলাকায় মাগুরাতে যে সমস্ত ছেলেপেলে আছে ওদেরকে নিয়ে যেন হচ্ছে ভালো একটা টিম করে, কিভাবে হচ্ছে ভালো খেলতে হয় সেভাবে গ্রুমিং করে যেন হচ্ছে এই বিসিবি সভাপতির কাছে যেন পাঠায়, তাহলে হচ্ছে হয়তোবা টিমের মধ্যে ভালো খেলবে। আসলে এরকম খেলা আমরা আশা করি না ভাই। আমাদের যে কি বলবো, আমাদের ফিনিশার রিয়াদ, মাহমুদুল্লাহ রিয়াদ, সে যেই সময়টায় নামছে এই সময়টা নেমে তার যেভাবে খেলার কথা ওরকম খেলাটা আমরা দেখতে পারি নাই। এই যে খেলার শেষ ওভার চলতেছে, সে 14 বলে 13 রান করছে, 14টা বলের ভিতর সে 4টাও হিট করে নাই আমার দেখা মতে, দেখছি তো ভাই। স্বপ্ন তো ভাই সবসময় ভঙ্গ হয়। আমার মনে হয় স্বপ্ন বাংলাদেশের ফ্যানদের কখন পূরণ হয়েছে আমি জানি না। খুব কম সময় আমরা আসলে ওই কিউট মোমেন্টগুলো পাই ফ্যান হিসেবে, যে বাংলাদেশ একটা ভালো ক্রিকেট খেলছে। দেখেন আজকের যে ম্যাচটা নিয়ে, এটা আসলে কথা বলার মতো কিছুই নাই। বাংলাদেশের পুরো টুর্নামেন্ট জুড়েই বাংলাদেশ যে ক্রিকেটটা খেলছে এটা আসলেই কোনো রকম মানসম্পন্নতা, বিশেষ করে ব্যাটিং লাইন আপ যারা আছে, ওপেনিং থেকে যারা 4-3-4 জন, এরা আসলে ব্যাটিং করতেই আসে নাই, ঠিক আছে। আর মনে করেন আমি যদি নাম ধরে বলি, আপনি যারা আছে কি তানজিদ তামিম, মানে বিলো এভারেজ, টি-20-র সাথে কোনো ব্যাটিংই যায় না। লিটন কুমার দাস, সে তো গ্রেট, মানে তারা নিয়ে যে কথা বলবো আসলে কথা বলাও বৃথা, কারণ আমরা তারা নিয়ে যত কথাই বলি না কেন, আমাদের যে ম্যানেজমেন্ট আছে তারা খেলাবেই, প্রত্যেক ম্যাচের পর ম্যাচ খেলাবেই, আর তিনি এরকমের সুন্দর সুন্দর যে ম্যাচ আমাদের উপহার দিবে। আর নাজমুল হোসেন শান্ত, আমি মনে করি আসলে উনি আসলে নিজের পিঠ পাচানো ক্রিকেট খেলছে, 30 বলে 40 রান এরকমের ম্যাচে, এটা অ্যাপ্রোপ্রিয়েট না। আমি মনে করি বাংলাদেশ কখনোই এই ম্যাচটা জিতার জন্য খেলে নাই। মেন কথা কি ভাই, আসলে ওনার মতো প্লেয়ারকে নিয়ে কিছু বলার আগে ভাবা চিন্তা করে ভেবে চিন্তা বলা দরকার, কারণ আসলে উনি দেশকে অনেক মানে দিছে, কিন্তু ক্রিকেটটা ভাই প্রেজেন্ট, ঠিক আছে। এখন ওনার নিজের রিয়েলিটি চেক দরকার, যে আসলে আমি কি ওই মানে দলে যে ওই ইমপ্রুভমেন্টটা আনতে পারতেছে কিনা, বা দলে ওই ইনপুটটা দিতে পারতেছে কিনা, দলে আমার মানে দল আমার দ্বারা উপকৃত হইতেছে কিনা। যদি উনি এটা মনে করে যে হইতেছে না, তাহলে আমি অবশ্যই মনে করি ওনার যেই মানে স্বর্ণালী যে ক্যারিয়ারটা আছে এইখানে ইতি টানা দরকার, কারণ জিনিসগুলো আসলে দিন দিন অনেক বাজে দিকে যাচ্ছে। মানে এমন যদি চলতে থাকে, তার যে স্মৃতিগুলো আছে মানুষ ভুলে যাবে, এই ব্যাড স্মৃতিগুলো নিয়ে থাকবে। আমি মনে করি যে তানজিম সাকিব এবারে বিশ্বকাপের ওয়ান অফ দ্য বেস্ট আমাদের মানে পিক। আমি মনে করি ওকে দলে নেওয়াটার এটা যে ডিসিশন, এটা বোল্ড ডিসিশন ছিল। সাইফুদ্দিনকে না রেখে মানে দলে না রেখে ওকে নেওয়া হয়েছে, তো সেটার প্রতিদান উনি দিচ্ছে। আর মেইন কথা হচ্ছে একটা পেসারের এইরকম অ্যাগ্রেশনই দরকার, একটা পেসার যে অপোনেন্টকে মানে ওই রকমভাবে প্রেসারে ফেলবে। তানজিম সাকিব ব্রিলিয়ান্ট, মানে এর মতো প্লেয়ার আমি মনে করি এরা আরও সুযোগ দেওয়া দরকার, যেরকম সুযোগ দিচ্ছে একটা সিরিজ যদি খারাপ যায় অবশ্যই মানে আমি মনে করি বাংলাদেশে তো একটা প্রচলন আছে, একটা খারাপ খেলবে বাদ দিয়ে দেবে। আর কিছু প্লেয়ার আছে যাদেরকে দিনের পর দিন আমরা খেলাচ্ছি। আমি মনে করি তানজিম সাকিব ভবিষ্যতে বাংলাদেশে একটা বড় অ্যাসেট হবে, মানে পেস বোলিংয়ের যে নেতৃত্বটা এটা তানজিম সাকিব দিতে পারবে। অ্যাজ এক্সপেক্টেড এটা আমরা আশা করেছি যে বাংলাদেশ ম্যাচ হারবে, তবে এরকমভাবে হারবে সেটা কল্পনা করতে পারি নাই। আর আমাদের যে একটা প্রেডিকশন ছিল যে ভারত 20 ওভার 150 করতে পারবে, কিন্তু সেখানে রান 46 রানটা বেশি হয়ে গেছে। আমাদের বোলাররা ডেথ ওভারটা কাজে লাগাতে পারে নাই। আর হচ্ছে আমরা আমাদের 4টা পেসার নিয়ে আজকে নামা উচিত ছিল, সেখানে আমরা 2টা পেসার বসিয়ে 2টা পেসার নিয়ে নেমেছি। সেই 2টা পেসার আমাদেরকে খুব 2টা পেসার অনুপস্থিতি আমাদেরকে খুব ভুগিয়েছে। টসে হেরে বোলিং নেওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল না, কারণ আমাদের যদি সেমিফাইনালে কোয়ালিফাই করতে হয় তাহলে আমাদেরকে রান রেট বিবেচনা রাখতে হবে। সেক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত টস জিতে বোলিং নিয়েছিলেন, কিন্তু যখন আমি একাদশটা দেখলাম যে 2টা পেসার বাহিরে, তখন আমি ধরে নিয়েছি যে বাংলাদেশের এই ম্যাচে আজকে রান বেশি হবে, প্রায় 200 কাছাকাছি হয়ে যাবে। আপনি দেখেন যদি 4টা পেসার নিয়ে আজকে মাঠে নামতো তাহলে কিন্তু বাংলাদেশের এই দিনটা আজকে দেখতে হতো না। হয়তো বাংলাদেশ ম্যাচ হারতো, কিন্তু এরকমভাবে হারতো না, একটু ক্লোজলিভাবে হারতো। আপনি 2টা পেসার বসায় রাখছেন, সেই 2টা পেসারের আপনি ওভার শুরু করেছেন 2টা স্পিনার দিয়ে, তাও সাকিব আল হাসান, শেখ মাহাদি। আপনি দেখছেন 2য় ওভারে সাকিব আল হাসান রান বেশি দিছে, আপনি এর পরের ওভারের শেষে আপনি আবার সাকিব আনতেছেন। এতে বোঝে আপনার ক্যাপ্টেন্সি লেভেল কতটুকু। টি-20 খেলতে হবে টি-20 ম্যাচে। আমি যদি ব্যাটিং পিচে যদি আমি স্লো ব্যাটিং করি তাহলে এই ম্যাচে আমি 50 রানে কেন, এই ম্যাচে আমি 100 রানে হারবো। আমাদের এই টিম কোনো টিম না। আমরা কেউ 32 বলে 40 করছি, কেউ আমরা 16 বলে 17 করছি, কেউ আমরা 7 বলে 10 করছি, 13 বলে 12 করছি। আমাদের সোকল্ড ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ তিনি 13 বলে 12 করেন, 12 বলে 13 করেন। এরকম একটা মোমেন্টে যখন ম্যাচ একটা হাতছাড়া হয়ে যায় তখন মাহমুদুল্লাহ রিয়াদ হাত খুলে খেলেন, এবং তখন আমাদের আবেগবশের যে ক্রিকেট ফ্যানরা আছেন তারা বলেন মাহমুদুল্লাহ রিয়াদ গ্রেট ফিনিশার।
কিন্তু এর আগে যখন মাহমুদুল্লাহ হাত ছেড়ে খেলেন না, তখন কেউ বলে না যে মাহমুদুল্লাহ গ্রেট ফিনিশার। আসলে আমরা বেশিরভাগই ডট বল খেলে ফেলি আর কি, এটাই সমস্যা। ওপেনিং ব্যাটসম্যান সে যদি 28 বল খেলে 30 রান করে, এটা তো হয় না। একজন সেট একটা ব্যাটসম্যান T20-তে তো 15 থেকে 20 বল খেলে তো তারপর সে হার্ডিটা হয়ে যায়, সে ভালো খেলতে পারে। কিন্তু আমাদের এক একটা ব্যাটসম্যান সে 5 ওভার খেলে ফেলতেছে, 30 বল খেলার পরে দেখা গেছে তার সে একটা ওপেনিং ব্যাটসম্যান সে রান করতেছে 28 রান। এখানে তারপর লিটন একদম সে আগের জায়গায়, তার কোনো পরিবর্তন নাই। আমাদের আফিফকে নেওয়া হয়েছে, বসা রাখা হয়েছে, একটা দিন তো চেঞ্জ করে নামানো যায়, কোনো চেঞ্জ নেই, পরিবর্তন নাই। ওই যারা বারবার ড্রপ করতেছে তাদেরকে নামানো হইতেছে। তা আসলে আমাদের ম্যানেজমেন্টের সমস্যা, আর বিশেষ করে আমাদের ওপেনিং যেটা আছে, এই ওপেনিং জুড়ি দিয়ে আসলে কোনো কিছু সম্ভব না আর কি। আজকে নাজমুল শান্ত রান পাইছে, ঠিক আছে, অল্প কিছু রান পাইছে, এর আগেও 40 রান করছে, আজকে 40 রান করছে, কিন্তু T20 ষোলো যে খেলাটা, এই খেলাটা খেলতে পারে না আমাদের ব্যাটসম্যানরা। প্রত্যেকটা ব্যাটসম্যান আইসা 11 প্রথমে নাজমুল শান্তন 11 বলে তার রান হয়েছে 7 রান, 6 রান, 4 রান। তো প্রথমে যদি একটা T20 খেলতে আসে, যদি সে টেস্টের মধ্যে খেলে, সে যদি ওয়ানডের মধ্যে খেলে, এভাবে তো আপনি খেলে 195 রান চেঞ্জ করতে পারবেন না। 195 রান আপনাকে ওইভাবে T20 সব খেলতে হবে। বাংলাদেশ প্রায় 40-45 রান করে ফেলছে সে 1 উইকেটে, কিন্তু তখন দেখা গেছে 6 ওভারে তাদের বাংলাদেশের রান হয়েছে মাত্র 41 রান। তো হাতের উইকেট ছিল, কিন্তু একজনও ওরকমভাবে হিট করে খেলতে পারে না, খেলতেছে না, সবাই টোকে দিচ্ছে এসে। স্বপ্ন, আমাদের স্বপ্ন ভাই ওই যে নেপাল, নেদারল্যান্ড, আফগানিস্তানের সাথে স্বপ্ন দেখি না যে বাংলাদেশ জিতবে, স্বপ্ন দেখি না। কেন ভাই? কীভাবে স্বপ্ন দেখবো ভাই এই অবস্থায়? রিশাদের থেকে ব্যাটিং শেখা উচিত, লিটন দাসের, রিশাদ হোসেনের থেকে ব্যাটিং শেখা উচিত। মানে যা করছে ওরা ভাই পুরাই হতাশ। লিটনকে নিয়ে আমি ভাই এই পর্যন্ত একটাতেও বলি না, ওর নিয়ে আমি মন্তব্য করতে চাই না আসলে, কারণ ওর নিয়ে মন্তব্য করতে গেলে ভাই মুখ দিয়ে অনেক খারাপ খারাপ কথা এসে পড়ে। ওর বয়স তো সবে মাত্র 16, এখনও বড় হয় নাই। ইনশাল্লাহ আরও খেলবে, আরও ভালো খেলবে, ওরা সুযোগ দিতে থাকুক, ও ভালো খেলবে। ওর বদলে যদি আপনি এনামুল হক বিজয়কেও খেলানো হয়তো, ও অনেক ভালো খেলতো। কারণ দেখেন আমাদের উইকেট কিপারেরই তো অভাব, এনামুল হক বিজয় কিন্তু ভালো উইকেট কিপিং করে। সো এনামুল হক বিজয়কে যদি সুযোগ দেওয়া হয়তো অনেক ভালো হতো। লিটন দাস কী দেখে যে ভাই সুযোগ দিতেছে কিছু বলার নেই আসলে। রটের বদলে বাস লিটন কুমার দাস, এটাও না আসলে, রটের বদলে বাসও না ভাই, ও বাস মানে ও বাসছে, বাসও না। মনে করেন যে আমরা গরুর হাটে দেখছি বাস বাঁধা পাগলা গরু, কিন্তু আটকায় রাখছে, ও বাসও না। ওর কী বলো কিছুই না আসলে, কি ওর কেন রাখছে কিছুই জানি না।